এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আগের ভিডিওটা তো রাস্তার মধ্যেই এন্ড করে দিলাম। আর এখন দেখো আমি কিন্তু রাতের বেলা ঠাকুর দেখে এসে এখনো পর্যন্ত আমি ঘুমাইনি, এর জন্য চোখটা ফুলেও গেছে। তো এখন রেডি হয়ে গেছি অঞ্জলি দেবো বলে। আর আজকে হলো অষ্টমী, তাই সকলকে জানাই শুভ অষ্টমীর অনেক 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 শুভেচ্ছা। কালকে রাতেও জানিয়েছি, কালকে রাতটা তো সপ্তমী রাতটা কাটলো, আর আজকে এখন হলো অষ্টমীর সকাল। তো পুষ্পাঞ্জলি দিতে হবে, মানে অঞ্জলি দিতে হবে আর কি, তার জন্য কিন্তু রেডি হয়ে গেছি। আর এই কুর্তিটা পরেছি আজকে, ঠিক আছে, আর এই কানেরটা পরেছি, এটা হচ্ছে মা মিশো থেকে কিনেছে। আমার এই দু সাইডেই এরকম ছিল, বাট আমি স্টাইল করার জন্য একদিকে এরকম পরেছি আর একদিকে সিম্পল রেখেছি। আর হাতে চুড়ি পরেছি, এরকম এই কালারের চুড়িটা পরেছি। আর মাও কিন্তু রেডি হয়ে গেছে, দেখো তোর একটা রুমাল যাবো, এই যে মা কিন্তু রেডি হয়ে গেছে। আর আমি মাকে বলছি তোমাকে রানী অরুন্ধতী লাগছে, দেখো তো তোমরা কেমন লাগছে দেখতে। আর মা কিন্তু এই শাড়িটা পরেছে, কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। তো এখন যাচ্ছি অঞ্জলি দিতে, আর আমাদের লেটও হয়ে গেছে, কথা ছিল 9:30টায় যাওয়ার কথা, এখন বাজে 10:10 আর কি। আর 11টার মধ্যে আমাদের ক্লাবে অঞ্জলি দেওয়া শেষ হয়ে যাবে। তো এখন যাই তাড়াতাড়ি করে অঞ্জলিটা দিই, আর তারপরে তো আজকে পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করবোই, কি করছি না করছি। আর তোমাদের এতগুলো সিরিজ, মানে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এই সিরিজগুলো কেমন লেগেছে অবশ্যই জানিও। আর আজকে কিন্তু অষ্টমী, আর চলো অষ্টমীর দিনটা খুব ভালোভাবে শুরু করা যাক। তো মা কিছু বলবে? অষ্টমীর অঞ্জলি দিতে যাচ্ছি আমি, আমার মেয়ে। আমার ছেলে গেল না, কেন ঘুমাচ্ছে ও, সারা রাত মানে ঠাকুর দেখেছে, আমরাও দেখেছি। ও গেছিল বন্ধুদের সাথে, আমরা সব, আমি, আমার হাজবেন্ড, আমার ছেলে, আমার মা গেছিলাম, আশেপাশে ঠাকুর দেখেছি। একটাই গেছি, 4টে চলে এসেছি। সেখান থেকে সব ঘরের কাজ করলাম, করার পর তারপরে দিদুর লুচি ভাজলো, ঠাকুর পুজো দিয়ে রেডি হলাম। হ্যাঁ, দিদুর লুচি ভাজলো। আর আমি অনলাইন ঠাকুর দেখে এসো, এখন আমার চোখে, মানে আমি ঘুমাতে পারিনি এখনো অব্দি। মা খালি তাড়া দিচ্ছে, নে তাড়াতাড়ি কর, যাবি না অঞ্জলি দিতে? তো চলো যাওয়া যাক, আর দেখাচ্ছি আমাদের পাড়ার ঠাকুরটা কেমন করেছে। তো চলো, আমরা এখন অঞ্জলি দিতে যাচ্ছি, আমি আর আমার মেয়ে। ও জিয়া, আমার কিছু এখন বলতেই হয় না, আমার কিছু বলতে হবে, নিজের মন থেকে সব বলবো। কি রোদ রে বাবা, আমার শেষে দিতে হবে না, স্টাইলটা ভালো হচ্ছে। একদিকে চলো। তুমি কি একমাত্র ম্যাডাম মায়া সেজেছো? হ্যাঁ, খারাপ করেনি, ভালোই করেছে। তিনটের পরে এখানকার পোশাক 3টের পরে আর ভোট দেওয়া হবে ক্লাব থেকে, যুবক সংঘ ক্লাব থেকে। চলো, হ্যাঁ ঠাকুরটাও ভালো করেছে। যাদের অঞ্জলি হয়ে গেছে, চরণামৃত নিয়ে যাইছে, আমাদের মণ্ডপের বাদিকে চরণামৃত দেওয়া হচ্ছে। আমাদের মণ্ডপের বাদিকে বাকি আছেন দেখছি, আমি এখন দেখছি আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, অঞ্জলি দেওয়া হয়ে গেছে, তিলক কেটেছি, জনমে খেয়ে খাওয়া হয়ে গেছে, এবারে বাড়ি যাবো। আর অঞ্জলি বেশিক্ষণ লাগলেও না, সিটটা ভালো জায়গায় দিয়েছি। চলো ওই রোদে চলো ফটো তুলে আসো। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু মহাষ্টমীর অঞ্জলি দিয়ে এই সবে মাত্র বাড়ি আসলাম। এবারে খাবো, খুব খিদে পেয়েছে, মায়ের তো মাথা ঘুরে যাচ্ছে, মানে অঞ্জলি দিয়ে আসলো।
আর এই দেখো মাথায় ফুল। তো যাই হোক, এবার অঞ্জলি দেওয়া হয়ে গেল, আর সবাই অঞ্জলি দাও, পুজো ভালোভাবে কাটাও। আজকে হলো মহাষ্টমী, আর কি বলবো, নবমী, তারপরে দশমী। মনটা খারাপ লাগছে, আর কি করা যাবে, কিছু করার নেই। আবার একটা বছরের অপেক্ষা, মানে 365 দিনের অপেক্ষা, ওই অপেক্ষাটাই ভালো লাগে। যাই হোক, তো এই সবেমাত্র বাড়ি আসলাম, এবার খাওয়া দাওয়া করবো। সকালবেলা দিদুন লুচি করে গেছে, তো লুচিটাই খাবো। তো চলো খেয়ে দিই, আর তারপরে আজকে রাতের বেলা কি কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করবো, আর ভিডিও দেখতে থাকবো। কোনো কিছু ঠিক করে রাখি না, কোনো কিছু আগে থেকে ঠিক করে রাখি না, কিন্তু হয়ে যায়। আমি কিন্তু এই কানের এই যে পরবো এই শাড়িটা কিছু, ওটা ঠিক। রাত পোহালেই কিন্তু নবমী চলে আসবে, তারপরেই দশমী, মনটা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, মন খারাপ করে এখন কোনো লাভ নেই, অষ্টমীর দিনটা ভালো করে উপভোগ করা যাক। আর আমি পরে নিয়েছি শাড়ি, এই দেখো শাড়ি পরে নিয়েছি, হাতে ঘড়ি, আর এই কানেরটা হচ্ছে মায়ের। এই কানেরগুলো না এখন ট্রেন্ডিং চলছে, তো এই কানেরটা মা কিনেছিল, তো এই কানেরটা আমি পরে নিয়েছি। আর আজকের লুকটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এত তাড়াতাড়ি কথা বলছি আজকে, এত তাড়াতাড়ি করে ইন্ট্রো দিচ্ছি, কারণ আজকে প্রচুর লেট হয়ে গেছে। যেখানে 11টার সময় বেরোনোর কথা, 11:30 বেজে গেছে। তো এখন আমি তাড়াতাড়ি করে বেরাবো। আর কি বলবো, আজকে জানি না কোথায় যাব না যাব। তো বাইরে কিন্তু মনে হচ্ছে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আর বিদ্যুৎও চমকাচ্ছিল। তো জানি না আজকে কী হবে। এই কানেরটা কেমন লাগছে জানিও, আর আজকে ফুল লুকটা আমার কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই দেখো হাতে আজকে এই চুড়িটা পরেছি, আগে থেকে ডিসাইড করে রাখিনি যে কি পরবো না পরবো, কিন্তু দিনের দিন মানে সময় ঠিক হয়ে গেছে। তো এখন বেরোনো যাক, আর এখন কোথায় যাব না যাব তোমরা সবই দেখতে পারবে, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আর আবার জানিয়ে দিচ্ছি শুভ মহাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা। ঘোরো ফেরো, আনন্দ করো, খাওয়া দাওয়া করো। তো চলো বাইরে গিয়ে তারপর আবার দেখা হচ্ছে। ভক্তি যাবে জুটে মনের ছেলের সঙ্গে ঠাকুরের মতো ঠাকুর मछुआ जाना था, पहले बोलना था ना, मछुआ छोड़ कर आया आपको। अरे मछुआ में 90% वो ड्रिंक वाला लोग मिले, ये तो एकदम अपने कॉम्प्लेक्स से सही। तीसरा बात बोल শতবর্ষ উপলক্ষে তোর জন্য এটা তুললাম, তোর জন্য তুললাম। কখনো হয়নি। এগিয়ে এলেন সমিতির সভাপতি নেতাজি সুভাষ চন্দ্র বসু। উদ্বোধন করলেন 21 ফুট উচ্চতার 5 চালা বিশিষ্ট মাতৃ প্রতিমা। পুজো হলো মহাসমারোহে।
এই দেশমাতৃকার ডাকেই তো আজাদ হিন্দ বাহিনীর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন সুভাষচন্দ্র বসু। 1943 সালের জুলাই মাসে সিঙ্গাপুরে আসার পর রাসবিহারী বসু তাঁর হাতে আজাদ হিন্দ বাহিনীর দায়িত্ব তুলে নেন। আজাদ হিন্দ ফৌজের স্বর্ণময় কর্তৃত্ব গ্রহণ করেন। অক্টোবরে তিনি আজাদ হিন্দ ফৌজের পুনর্গঠন করেন। ওই সময় ক্যাপ্টেন লক্ষ্মী সাহেবের নেতৃত্বে সিঙ্গাপুরে তৈরি করা হয় ঝাঁসির রানী রেজিমেন্ট। এগিয়ে চলল সময়, চলতে থাকলো ব্রিটিশ বিরোধী বিপ্লবী কর্মযজ্ঞ ও স্বদেশ রক্ষার প্রচেষ্টা। সিমলা ব্যায়াম সমিতি হয়ে উঠল স্বাধীনতা সংগ্রামীদের বাহ, দারুণ, অসাধারণ। দারুণ দারুণ, বিউটিফুল, দারুণ। কিছু না করার মধ্যেও করেছে। ওপরেরটা দেখ, ওপরেরটা দেখ। ওই দেখ, ওই রাক্ষসী। এবার এটা ভালো করেছে, আগের বারে মাটির মতো করেছিল সামনে। মায়ের হাতে অস্ত্র দেয় এই আই। হ্যাঁ দেখেছি।
চলুন চলুন দাঁড়াবেন না এখানে দাঁড়িয়ে যাচ্ছে এখানে बाबू आगे है চলায় এখানে আগের বছর কত ভিড় হয়েছিল না তখন আমরা প্রতি বছরই ভিড় হয় হ্যাঁ হ্যাঁ ও ডাক বাক্স ওয়াও সুন্দর করেছে চার্লি চ্যাপলিনের বাড়ি চার্লি চ্যাপলিনের বাড়ি খুব সুন্দর করেছে রে এরকম আসো ছবিগুলো কিন্তু ফেলে দারুণ দারুণ একটু ফাঁকায় ফাঁকা এসছি বলে ভালোভাবে দেখতে পাচ্ছি ব্যোমকেশের চিড়িয়াখানা হাউসফুল হ্যাঁ হ্যাঁ জানি পূর্ণ সিনেমা হল চিড়িয়াখানা হচ্ছে একটা সিনেমার নাম ওটা হচ্ছে উত্তম কুমারের সিনেমা চিড়িয়াখানা পূর্ণতে চলছে যদিও আমি ব্যোমকেশকে এভাবে ভাবিনি ব্যোমকেশের কশ্মীর সেটা ঠিক ওয়াও হ্যাঁ আমি তো শিবটাকে দেখছি আর কিছু নেই
হ্যাঁ তাই বলছি, ওদিক দিয়ে চলে ও দারুণ। হ্যাঁ দেখছি, দাঁড়া। মন্দির উপাসনা মানুষের ভাবে আগেকার টাকার নোটের ছাপ রে, আগেকার টাকার নোটের ছাপ। দারুণ দারুণ। মায়ের প্রতিষ্ঠা করেছে দেখেছি ওপরে। সবাই